বাপ দুটি গেলাম সারা লোকে দেয়া হইরে ভদ্রভাবে যাই না এবার আরেক কাছে লাগবে স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার ও মাই গড ভালো আছো তুমি স্যার ভালো তারপর তোমার কি খবর তুমি চাকরি কোথায় নিয়েছিলা স্যার সরকারি চাকরি ও মাই গড ও আমি তো সরকারি চাকরি বলে চাচ্ছো আমার চাকরিটা তো ছুটে গেছে স্যার ছুটি আছে মানে হ্যাঁ স্যার মানে আমার চাকরিটা কোনোভাবে প্রবলেম বয়স হয়েছি তো বুড়ি হয়ে গেছি ইন্টারভিউ আমারে মনে করো যে রিটাইড প্রাপ্ত আমি স্যার ঠিক আছে ঠিক আছে স্যার আমি স্যার খুব সহজ চাকরি মানে কেমন চাকরি তুমি 3 মাস কাম না সারা বছর হতে থাকে আই সর্বনাশ গড মাই গড ভালো চাকরি না স্যার আমরা তো তোমার সারা বছর ডিউটি করুন লাগছে আপনি সরকারি স্যার করলাম আসলে তোমার যে ইন্টারভিউটা কথা চিন্তায় তুমি তো মনে করো যে ফেল মারছো আসলে তুমি তেমন ভাবে ইন্টারভিউ দিতে পারো নাই তোমার তেমন যোগ্যতা নেই তুমি না কোন বন্ধ পাস করছিলা লেখাপড়া স্যার ক্লাস 1 পাস তুমি বারিন্দা তো কোনোদিন গেছো স্কুলে ও মাই গড তাহলে মনে করো যে তোমার মনে করো যে বছরে একবার ডিউটি আসে স্যার সারা বছর ফুতে দাও না 3 মাস ডিউটি আর সারা বছর ও মাই গড অমিত ফেমাস রপ মাই গড অমিত তাহলে কি ডিউটি কি করো স্যার ডিউটি রাস্তার কানে মাইতে মাটি কুবা না এটা ডিউটি মাটি কাটো তুমি জি জি স্যার সরকারি চাকরি তো এই 16,000 টাকা বেতন পাই প্রতি বছরে এটা যে সংসার চলে ঠিক আছে ঠিক আছে স্যার ভালো স্যার কি স্যার আসসালামু আলাইকুম স্যার থাকো, হ্যাঁ। আসি আসি আচ্ছা ঠিক আছে